প্রবাসীদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ করেছে বিএনপি। এর সঙ্গে জড়িতরা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে বলে দাবি বিএনপি নেতাদের। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারকে এসব অভিযোগ জানিয়ে প্রতিকার চেয়েছে এই দলটি। দেশের পোস্টাল ব্যালট আসন ভিত্তিক করার পরামর্শও দিয়েছে বিএনপি। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি কক্ষে ছড়িয়ে থাকা বেশ কিছু পোস্টাল ব্যালট গুনছেন কয়েকজন মিলে। অভিযোগ উঠেছে বাহরাইনে জামায়াত ইসলামীর একজন নেতার বাসায় এই ব্যালটগুলো পাওয়া গেছে এবং এর মাধ্যমে প্রবাসী ভোটারদের প্রভাবিত করা এবং কারসাজির চেষ্টা হচ্ছে। এই ঘটনার পর দেশে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু করা এই ভোটিং পদ্ধতি এখন প্রশ্নের মুখে। বাহরাইনের ক্ষেত্রে যেটা হয়েছে যে সমালোচনার মুখে বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে ইসি সচিব জানান, বাহরাইনের ডাক বিভাগ ঘটনাটি তদন্ত করে পোস্টাল ব্যালট বিতরণে অনুসরণীয় পদ্ধতির ব্যতিক্রম হয়েছে কিনা তা জানাবে। কোনো এনভেলপ খোলা হয়েছে এরকম কোনো কিছু নাই, এবং এটা তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টকে বলা হয়েছে যে এটা তো তাদের কাছে করা হয়নি, এবং আমাদের যিনি সম্মানিত রাষ্ট্রদূত আছেন তিনি এই বিষয়টা দেখছেন। তবে এতে সন্তুষ্ট না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে সিইসির সাথে সাক্ষাৎ করে বিএনপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল। এর নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৈঠক শেষে বিএনপি অভিযোগ করে, বিদেশে পোস্টাল ব্যালট পাঠানোর দায়িত্বে যারা ছিলেন তারা একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি ইসির কাছে ব্যাখ্যা চেয়েছে। এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিকটিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। তিনি বলেন, দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব মার্কা না রেখে নির্বাচনী এলাকার সংশ্লিষ্ট প্রার্থীদের মার্কা রাখার দাবি জানিয়েছে বিএনপি। যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কজন প্রার্থী থাকে তাদেরই তো মার্কা দিয়ে নাম দিয়ে ব্যালট হয়, সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয়। এই ব্যাপারে আমরা সুস্পষ্ট আমাদের প্রস্তাব দিয়েছি। এছাড়া ভোটারদের অংশগ্রহণ সহজ করতে ভোটার স্লিপে প্রার্থীর নাম, প্রতীক ও ভোটার নম্বর রাখার বিষয়টি পুনর্বিবেচনা করতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। তারা বিবেচনা করবেন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।